বাবা মারা যাওয়ার পর মেয়ের সবকিছু দেখাশোনা করতে থাকেন মা। মা স্বপ্ন বুনতে থাকেন মেয়ে পড়াশোনা করে অনেক বড় হবে, দুঃখ ঘুচবে একদিন তাদেরও। টিউশনি করে নিজের পড়াশোনা চালাতো মেয়ে সুজানা। টিউশনিতে যাওয়ার সময় মেয়েকে এগিয়ে দিয়ে আসতেন মা চম্পা বেগম। কিন্তু এক নিমিষেই মায়ের স্বপ্ন ভেঙে চুরে শেষ। চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল সুজানার। ছোটবেলা থেকে সাইকেল চালাতে পছন্দ করতেন, মোটর সাইকেল চালানোরও শখ ছিল তার। বন্ধুদের সঙ্গে প্রায়ই বাইকে ঘুরতে বের হতেন সুজানা। তবে বিজয় দিবসের সন্ধ্যায় কাব্যর সঙ্গে মোটর সাইকেল ঘুরতে বের হওয়ার কথা জানতেন না সুজানার পরিবারের সদস্যরা। ঘটনাটি 16 ডিসেম্বর বিজয় দিবসের দিন। ওই দিন বাসায় ফিরতে মেয়ের দেরি দেখে মোবাইল ফোনে কল দিতে থাকেন মা। রাত 9টায় মেয়ের ফোনে শেষ কল ঢোকে। এরপর থেকে বন্ধ পাওয়া যায় মেয়ে সুজানার ব্যবহৃত মোবাইল ফোনটি। পরদিন 17 ডিসেম্বর সকালে ভাসমান অবস্থায় সুজানার মরদেহ পাওয়া যায় কাঞ্চন কুড়িল বিশ্ব রোডের বওড়ার টেক এলাকার পূর্বাচল উপশহরের 2 নং সেক্টরের 4 নং সেতুর নিচের লেকে। এ সময় লেক থেকে একটি হেলমেট ও ভ্যানিটি ব্যাগও উদ্ধার করা হয়। মৃত আব্বাস মিয়ার মেয়ে সুজানা মা ও বড় ভাইয়ের সঙ্গে রাজধানীর কাফরুল থানার কচুক্ষেত এলাকায় থাকতেন। তিনি ভাসানটেক সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিলেন। সুজানার মোবাইলের সূত্র ধরে পুলিশ জানতে পারে সুজানা ও তার বন্ধু সাইনুর রশিদ কাব্য 16 ডিসেম্বর মোটরসাইকেলে করে ঘুরতে বের হয় নিখোঁজ হন। সুজানার মরদেহ উদ্ধারের পর 18 ডিসেম্বর সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিয়া পূর্বাচলের লেকে তল্লাশি শুরু করেন। উদ্ধার হয় কাব্য ও তার নীল রঙের মোটরসাইকেল। নিহত কাব্য আদমজি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর ছাত্র। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ইনচার্জ আবুল খায়ের বলেন, সুজানার সঙ্গে পাওয়া আলামত, হেলমেট ও মোবাইলের সূত্র ধরে জানা গেছে তার সঙ্গে কাব্যের বন্ধুত্ব আছে এবং তারা একত্রে নিখোঁজ হয়। তারই পরিপ্রেক্ষিতে বুধবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা পূর্বাচলের লেকে তল্লাশি করে কাব্যের মরদেহ খুঁজে পায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাব্যর পরিবার। ছেলের দেখে কান্নায় ভেঙে পড়েন অসহায় বাবা মা। ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি কাব্যর বাবা হারুনুর রশিদের। কাব্যর ফুফাতো ভাই আর সুজানা সহপাঠী। একই কোচিংয়ে যাতায়াতের সুবাদে সুজানার সঙ্গে কাব্যের পরিচয় হয়। মাসখানেক হয়েছে তাদের বন্ধুত্ব হয়েছে। সুজানা একাধিকবার আমাদের বাড়িতেও এসেছে, কিন্তু 16 ডিসেম্বর যে তারা দুজন একত্রে মোটরসাইকেল করে বেরিয়েছে তা জানতাম না। ওই রাতে কাব্য বাসায় না ফেরায় সুজানার আরেক বন্ধুকেও কল করেছিলাম, কিন্তু সেও তখন কিছু জানত না। বিষয়টি জানত না কাব্যর পরিবারও। তবে কাব্য ও সুজানার বন্ধুত্বের বিষয়ে উভয় পরিবারের সদস্যরা অবগত ছিলেন। কাব্যর মা সোনিয়া রশিদ বলেন, 16 ডিসেম্বর রাত 9টার দিকে সর্বশেষ মোবাইলে ছেলের সঙ্গে কথা হয় তার। এরপর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়। এজন্য রাজধানীর কাফরুল থানায় একটি জিডি করা হয়। ছেলেরকে স্বাভাবিক মানতে নারাজ কাব্যের মা সোনিয়া। তিনি বলেন, পুলিশ আমাদের বলছে ওদের মোটরসাইকেল দুর্ঘটনায় হয়েছে, কিন্তু আমার কাছে এ স্বাভাবিক মনে হচ্ছে না। আমার দাবি থাকবে পুলিশ যেন তদন্ত করেন আসলেই দুর্ঘটনা হয়েছে নাকি অন্য কিছু। এদিকে পুলিশের ধারণা দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লেকে পড়ে হয় দুজনের। এরপরও নিশ্চিত হওয়ার জন্য ময়না তদন্ত রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করবে পুলিশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।